দুনিয়ায় সবচেয়ে বেশি ফজিলতের দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেছেন, এই 10 দিনের প্রতিদিনের সিয়াম 1 বছরের সিয়ামের তুল্য, এবং প্রত্যেক রাতের নামাজ বা কিয়ামুল লাইল লাইলাতুল কদরের নামাজের তুল্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা শুনব জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে। আমরা জানি আরবিতে 12টি মাস রয়েছে, ইংরেজিতে 12টি মাস রয়েছে, বাংলায় 12টি মাস রয়েছে। আরবিতে 12টি মাসের সর্বশেষ মাস হলো জিলহজ মাস। আর জিলহজ মাস আসলে আমাদেরকে মনে করিয়ে দেয়, এই জিলহজ মাসে আমাদের পবিত্র ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ। জিলহজ মাসে আমাদের পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মুসলমানগণ হজ পালনের উদ্দেশ্যে পবিত্র বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। জিলহজ মাসের অনেকগুলো আমল রয়েছে, আমরা সংক্ষেপে আজকে আমল সম্পর্কে জানব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জিলহজ মাসের আমল সম্পর্কে কিছু হাদিস বর্ণনা করেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের এত আমল রয়েছে, আল্লাহ তাআলার কাছে এত গুরুত্ব রয়েছে, অন্য কোনো দিনের গুরুত্ব এতটা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করা আল্লাহর নিকট যত বেশি প্রিয়, আর কোনো দিনের আমল আল্লাহ তাআলার নিকট তত বেশি প্রিয় নয়। সাহাবীগণ প্রশ্ন করেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদ করাও কি এই 10 দিনের নেক আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, জিহাদের চেয়েও এটা প্রিয়। সম্মানিত হাজরিন, তাহলে আমরা জিলহজের প্রথম 10 দিন সম্পর্কে বুঝতে পারছি যে আসলে কতটা গুরুত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের ভিতরে বলেন, আফদলু আইয়ামিদ দুনিয়া লা আশ, ইয়ানি আশরুল হজ। দুনিয়ায় সবচেয়ে বেশি ফজিলতের দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেছেন, এই 10 দিনের প্রতিদিনের সিয়াম 1 বছরের সিয়ামের তুল্য, এবং প্রত্যেক রাতের নামাজ বা কিয়ামুল লাইল লাইলাতুল কদরের নামাজের তুল্য। তাহলে আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যেই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। এই জিলহজ মাসের প্রথম 10 দিন বিশ্বনবী এই সম্পর্কে কতগুলো হাদিস বলেছেন। আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় এই 10 দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ু কাফফারা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আমি আশা করি আরাফার দিবসের সিয়াম বিগত বছর আগামী বছরের কাফফারা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা মিন আইয়াম আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর ফাআকথারু ফীহিন্না। জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক মর্যাদার দিন আর নেই, এবং নেক আমল করার জন্য এগুলির চেয়ে বেশি প্রিয় দিন আর নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিল ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। এই 10 দিনের ভিতরে বেশি বেশি করে জিকির করতে বলেছেন। মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, অর্থাৎ তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের ভিতরে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করতে হবে। জিকিরের সিস্টেমটাও জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, আমলের মাধ্যমে কাটাইতে পারি, জিক্রের মাধ্যমে কাটাইতে পারি, তাহলে আমরা হয়তো আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে পারব। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা জিলহজ মাসের এই শেষের 10 দিন আমাদের কিছু করণীয় আছে। করণীয়, আমরা যারা কোরবানের নিয়ত করেছি, আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের চুল, পশম, নখ এগুলো আমরা উপড়াবো না এবং কেটে ফেলবো না। আমরা কোরবানির পশু জবাহ করে তারপরে এগুলো আমরা ফেলাবো ইনশাআল্লাহ। আমরা এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা পালন করতেন। আমরা রোজা পালন করতে অনেক ফজিলতের, ইতিমধ্যেই বলেছি যে 1 বছরের কাফারা আদায় হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিনে রোজা পালন করতেন, বেশি বেশি ইবাদত করতেন। আমরা কিছু কিছু ইবাদত করতে পারি, যেমন আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি কিয়ামুল লাইল করতে পারি, কমপক্ষে হলেও প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। আমরা ফরজ নামাজের সাথে সাথে যদি তাহাজ্জুদটা করতে পারি, আমরা সবসময় জিকিরের সঙ্গে যদি থাকতে পারি, আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যদি আমরা বেশি বেশি দান সাদকা করি গোপনে, আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে, সাধ্য অনুযায়ী যদি আমরা দান সাদকা করতে পারি, আমাদের অসহায় অনাথ গরিবদের পাশে দাঁড়াইতে পারি, এই জিলহজ মাসের এই শেষের প্রথম 10 দিন আমরা এই ধরনের ছোট্ট ছোট আমল করে আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে পারি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আমরা ইতিমধ্যে কিছু হাদিস বর্ণনা করেছি। আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়, আল্লাহ তাআলার নিকট অনেক দামি এই কয়টা দিন, এই কয়টা রাত। আসুন আমরা সবাই এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী যে হাদিসগুলো বর্ণনা করেছেন, বিশ্বনবীর সিস্টেমগুলো আমাদের শিখিয়ে দিয়েছেন। আসুন আমরা সিস্টেম অনুযায়ী এই 10 দিনে আমরা সবাই আমলের ভিতর ডুবে থাকি। এই 10 দিনে আসুন আমরা সবাই আমল করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই জিলহজ মাসের 10 দিনে আমলের ভিতরে রেখে আমরা যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন।